হাদিস শরীফের ভিতরে আছে কিয়ামতের ময়দানে কোন মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে, জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি পাবে। বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার এত মর্যাদা হয়েছে, আমি তো এত ভালো কাজ করি নাই গো আল্লাহ, এত মর্যাদা কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, এটা তোমার আমলের ফল নয়, বরং তুমি যে বিবাহ করার পরে দুনিয়াতে সন্তান রেখে আইছো, ওই সন্তানের মাগফিরাতের ফলে তোমার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ভাইরা আমার, শুধু তাই নয়, মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, স্বামী যখন স্ত্রীর দিকে মায়া নজরে তাকাইবে, স্ত্রীও স্বামীর দিকে রহমতের নজরে তাকাইবে, মায়া নজরে তাকাইবে, আমার আল্লাহ তখন ওই বান্দা বান্দীদের দিকে রহমতের নজরে তাকায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে মায়ার নজরে তাকাইবে, তখন আমার আল্লাহ রহমতের নজরে ওই স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। বলে সুবহানাল্লাহ। এটা কি বিবাহ না করলে পাওয়া যাবে? শুধু তাই নয়, শুনেন, একটা ছেলে মেয়ে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তাদের কাজকর্মের স্পিরিট বেড়ে যায়। একটা পুরুষ যখন বিবাহ করে, তখন সে একেবারে কাজকর্মের মধ্যে সে শক্তি বৃদ্ধি হয় এবং ইবাদতে শীতলতা আসে, তার মন আনসান আনসান করে না, ইবাদতে তার মন বসে। একটা মেয়েও যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তার ভিতরেও একটা শীতলতা কাজ করে, কাজকর্মে মন বসে, তার চরিত্র আখলাক ভালো থাকে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলে গেছেন, বিবাহ করলে একটা মানুষের আখলাক কত সুন্দর থাকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীর সকল যুবকদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, হে যুবকেরা রে, মান ইসতাতা মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করতে সক্ষম, সে যেন তাড়াতাড়ি করে বিবাহটা করে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিবাহটা করলে কি হবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেন, আরে যুবক, তুমি যখন বিবাহ করবা, তখন তোমার চক্ষুটা অবনত হবে, দৃষ্টি নিচের দিকে থাকবে এবং তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। সুবহানাল্লাহ। তুমি যখন বিবাহ করবে, তখন তোমার দৃষ্টি নিচের দিকে হবে এবং তোমার লজ্জা স্থানের হেফাজত হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে, যুবকদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া মা'শারাশ শাবাব ইসতাতা'a মিনকুমুল বাআ ফালিয়াতাযাওয়াজ। তোমাদের মধ্যে যে ব্যক্তি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখো এবং শারীরিক অবস্থাও ভালো আছে, তাড়াতাড়ি করে বিয়ে করে ফেলো। বিয়ে করে ফেললে তোমাদের দৃষ্টি অবনত হবে, তোমাদের লজ্জা স্থান হেফাজত হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কথাটি বলার উদ্দেশ্য হলো, আপনারা যারা অভিভাবক আছেন, আপনারা তো মনে করেন আপনাদের সন্তান নিজের পায়ে দাঁড়াবে। এখন কি আপনাদের সন্তান অন্যর পায়ে দাঁড়িয়ে আছে নাকি নিজের পায়ে দাঁড়িয়ে আছে? এই সন্তানগুলো যখন বালেগ হয়ে যাবে,
মোটামুটি ইনকামের একটা রাস্তা সে অর্জন করতে পারবে, তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিবেন। এত করে কি হবে? তার চরিত্র ঠিক থাকবে, সমাজ থেকে ইফটিজিং, সমাজ থেকে জিনা ব্যভিচার দূর হয়ে যাবে। এটা বাস্তব কথা, আপনাকে মানতে হবে। আর মনে রাখবেন, আপনার অভিভাবক, আপনার বালেগ ছেলে হোক মেয়ে হোক, বালেগা হওয়ার পরে আপনি যদি তাদের বিবাহের ব্যবস্থা না করেন, ছেলের ইনকামের ব্যবস্থা আছে, ছেলের জৈবিক চাহিদাও আছে, কিন্তু আপনি আপনার ছেলেকে বিবাহ দিচ্ছেন না, মনে রাখবেন এই ছেলে যত অপকর্ম করবে, যত পাপ করবে, তার পাপের একটা অংশ আপনি গার্জিয়ান হিসাবে আপনার আমলনামায় দেওয়া। আপনি আপনার ছেলেকে নিজের পায়ে দাঁড়া করতে করতে ছেলের বয়স 30-35 করে ফেলছেন, মেয়েকে পড়াইতে পড়াইতে 30-35 হয়ে গেছে। এটা ইসলাম বলে না লেখাপড়া করুক, সমস্যা নাই, বিয়ে দিয়ে দেন। বিয়ে করার পরও পড়াশোনা করা যায় যদি ইচ্ছা থাকে, কিন্তু মেয়ে যখন বালেগা হবে, ছেলে যখন বালেগ হবে, রাষ্ট্রীয় আইন যা কিছুই হোক না কেন, ইসলাম বলছে তোমার ছেলে মেয়ে যেদিন বালেগ হবে ওই দিনে তুমি তাকে বিবাহ দিয়ে দাও। এটা হলো ইসলামের বিধান। ইসলাম এটাই বলে যে তোমার ছেলে মেয়েকে বালেগা হওয়ার পরে তাদেরকে বিবাহ দিয়ে দাও। সমাজ থেকে ইফটিজিং দূর হয়ে যাবে, সমাজ থেকে জিনা ব্যভিচার দূর হয়ে যাবে। তারপরও কিছু কিছু খারাপ আছে, হ্যাঁ বিয়ে করার পরও আকাম করে, সেটা হলো হ্যাঁ চরিত্র নষ্ট, হ্যাঁ মানুষ না, হ্যাঁ জানোয়ার। তার যার স্ত্রী থাকার পরও দুর্ঘটনা ঘটায়, অন্য নারীর সাথে জিনা ব্যভিচার লিপ্ত হয়, এটা তো মানুষ না, এটা জানোয়ার। জানোয়ারের কথা বাদ দেন, কোন মানুষ বিয়ে করার পরে আর অন্য নারীর দিকে সে হাত বাড়ায় না, কারণ তার ঘরে স্ত্রী আছে, তার আখলাক সুন্দর হয়ে যায়। এই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিবাহটাকে কারো কারো উপর ফরজ করেছেন, কারো উপর সুন্নাহ করেছেন, এমনি না। বিবাহের ফজিলত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন। কি বলছেন শুনুন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নিদর্শনাবলীর মধ্যে হতে এটাও একটা নিদর্শন, আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তাদের কাছ থেকে শান্তি উপভোগ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আমি আল্লাহ তোমাদের ভিতরে মহব্বত এবং রহমত সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের ভিতরে আছে কিয়ামতের ময়দানে কোন মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে, জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি পাবে। বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার এত মর্যাদা হয়েছে, আমি তো এত ভালো কাজ করি নাই গো আল্লাহ, এত মর্যাদা কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, এটা তোমার আমলের ফল নয়, বরং তুমি যে বিবাহ করার পরে দুনিয়াতে সন্তান রেখে আইছো, ওই সন্তানের মাগফিরাতের ফলে তোমার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। ভাইরা আমার, শুধু তাই নয়, মুসলিম শরীফ, বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, স্বামী যখন স্ত্রীর দিকে মায়া নজরে তাকাইবে, স্ত্রীও স্বামীর দিকে রহমতের নজরে তাকাইবে, মায়া নজরে তাকাইবে, আমার আল্লাহ
তখন ওই বান্দা বান্দীদের দিকে রহমতের নজরে তাকায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে মায়ার নজরে তাকাইবে, তখন আমার আল্লাহ রহমতের নজরে ওই স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে থাকেন। বলে সুবহানাল্লাহ। এটা কি বিবাহ না করলে পাওয়া যাবে? শুধু তাই নয়, শুনেন, একটা মানুষ বিবাহ করছে, তার সন্তানাদি আছে, আরেকজন বিবাহ করে নাই, তার সন্তানাদিও নাই। যে ব্যক্তি বিবাহ করছে তার সন্তানাদি আছে, ওই ব্যক্তি 2 রাকাত নামাজ, আর যে বিয়ে করে নাই তার 82 রাকাত নামাজের চাইতে ওই ব্যক্তির নামাজ উত্তম। যে ব্যক্তি বিয়ে করলো সন্তান আছে, ওই ব্যক্তি 2 রাকাত নামাজ, যে ব্যক্তি বিয়ে করলো না সন্তানাদি নাই, তার 82 রাকাত নামাজের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এক ওলি, উনি বিয়ে করবেন না, তো হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে বলতেছে, আমাকে বিয়ে করাও। মুরিদানরা ওনাকে বিয়ে করাই দিল। তারপর জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি তো বিয়ে করতে চাইছিলেন না, হঠাৎ করে ঘুম থেকে উঠে এমন কি হইল আপনি বিয়ের জন্য পাগল হয়ে গেছেন? ওই সে বিশাল বড় কথা। আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি হাসরের ময়দানে মানুষগুলো দাঁড়িয়ে আছে, প্রচন্ড গরমের কারণে মানুষের জিহ্বা মনে হয় বের হয়ে গেছে। এমন একটা অবস্থাতে আমি স্বপ্ন যোগে দেখি কিছু বালক বালিকা, তাদের মাথায় পাগড়ি, হাতে সুমিষ্ট শরবত নিয়ে তারা হাসরের ময়দানে ঘুরতেছে। তখন আমি একজনের কাছে গেলাম, একটা বালকের কাছে গেলাম, আমাকে 1 গ্লাস পানি দাও, আমার জিহ্বাটা পিপাসা মনে হয় বের হয়ে যাবে, 1 গ্লাস পানি দাও। ওই ছোট্ট সন্তান ডাক দিয়ে বলতেছে, এটা আপনার জন্য না, আমার আল্লাহ আমাদের মা বাবার জন্য এই পানি দিয়ে পাঠাইছে। আমরা আমাদের মা বাবাকে পানি খাওয়াবো। আমি এই স্বপ্ন দেখার পরে চিন্তা করলাম, আমি তো বিয়েই করি নাই, সন্তান নাই, সুতরাং হাসরের ময়দানে এই পানি যদি না খাইতে পারি, এই কারণে আমি বিবাহের জন্য পাগল হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মূল কথা হলো সমাজে বিবাহটাকে সহজ করে দেন। বিবাহ সহজ বিষয়। এখানে হাজার হাজার মানুষ দাওয়াত দিয়ে খাওয়াইতে হবে, 5 লাখ 10 লাখ টাকা কাবিন করতে হবে, একেবারে গেট মেট করতে হবে, এরকম না। বিবাহ একেবারে সহজ। ছেলে মেয়ে যদি, ছেলে ইজাব করবে, মেয়ে কবুল বলবে, 2 জন সাক্ষী থাকবে, সর্বনিম্ন মহর 5,000 টাকা ধার্য করলে বিবাহ শুদ্ধ হয়ে যায়। এখানে আর কোনো সমস্যা না।